মুফাসসির কোরআন, আলেমে দ্বীন, দেশবরেণ্য মুফাসসির কোরআন সারা দেশে যার আলোচনা শুনে মানুষ হেদায়েত হয়ে যায়। হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি সম্মানিত মুহতারামকে জান জ্ঞান করবার করার জন্য সেমিনার কর্তৃপক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم. সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মাদ্রাসায় এসেছি পড়ালেখার জন্য। পড়ালেখার পাশাপাশি এক দিনী মজলিসে বসার তৌফিক দান করেছে, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বলি সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা মাদ্রাসা থেকে যাওয়ার পথে অনেক মুরব্বী যায়। যখন বাসা থেকে মাদ্রাসায় আসি তখন অনেক মুরব্বী আমাদের সাথে দেখা হয়, কিন্তু সালাম দেয়। যদি একবার মুরব্বীদেরকে দেখার পর যদি আসসালামু আলাইকুম এই কথা বলি, তখন মুরব্বী সঙ্গে সঙ্গে তোমার সালামের জবাব দেবে। তুমি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর বাবাকে দেখলা, সালাম দিলে, সালাম দেওয়ার পর দেখি সালাম দিলে তোমার সালামের জবাবটা সঙ্গে সঙ্গে দেবে। তোমার মাকে দিলা, তোমার মাও দেবে। তোমার বোনকে দিলা, তোমার বোনকেও দেবে। তোমার ভাইকে দিলা, তোমার ভাইও দেবে। কিন্তু কেউ সালামের জবাবটা সঙ্গে সঙ্গে দেরি করে দেবে। তো আপনারা বাড়িতে যান, যদি আপনার কোনো খিদা লাগে, তখন আপনার বাবাকে যখন বলেন, বাবা আমার খিদা লাগছে, আমাকে বিস্কিট কিনে দেন, তখন যদি এইখানে সাথে রাগের মাথায় যখন বলবেন, তখন আপনার বাবা বলবে টাকা নেই, আমি কাউকে কিনে। যখন আপনারা বাড়িতে যা বলবেন আসসালামু আলাইকুম, বাবা আপনার কাছে যদি টাকা থাকে, আমাকে একটা বিস্কিট কিনে দেন, আমার খিদা লাগছে, আমি খাবো। সঙ্গে সঙ্গে তোমার বাবার দোষ দিয়ে দোকান থেকে যে একটা বিস্কিট কিনে আনে দেবে। তোমার মাকে যাওয়ার সময় তোমার মাকে বলবে, তুমি আমার সন্তানটাকে, আমার ছেলেটাকে তুমি এক গ্লাস পানি আনে সামনে দাও, আমি বিস্কিট আনে দেই, আমার ছেলেটা খায়। সঙ্গে সঙ্গে এই কথাটা বলবি, কি বলবে না? এই জন্য আমাকে সবাইকে দিতে হবে। সারা যদি আমরা প্রচার করি, তাহলে এই এইবার আমার বক্তব্য শেষ করলাম।